সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় ভেজাল ঔষধ নিয়ে র্যাব মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম। আসুন আমাদের মূল অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই যে আমার হাতে যে ক্যাপসুলগুলো দেখতে পাচ্ছেন এর কোনো অনুমোদন নেই। অনুমোদনবিহীন অবস্থায় এই সকল ক্যাপসুল তৈরি করে এরা বাজারে বিক্রি করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জদোয়ার, এটাও এরা তৈরি করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এটা হচ্ছে গিয়ে এই যে ক্যাপসুলটা আপনি দেখেন, এই যে এটা খোলা যায়, এই যে খুলেছি। এখন এটার ভিতরে এটাকে ভরে এটাকে এইভাবে এরা আটকে দিচ্ছে। এটা হচ্ছে ক্যাপসুল, এবং এই ক্যাপসুল বানানোর যে কাঁচা মাল যেটা, এটা দেখছেন কীরকম অরক্ষিত এবং কি অবস্থায় আছে। এই হচ্ছে আমাদের জীবনের বাঁচানোর যে ওষুধ, সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এই একই অবস্থায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ট্যাবলেট আছে। এই ট্যাবলেটটা কিসের জন্য আপনার? এটা হার্বাল এনার্জি ট্যাবলেট। এটা খেলে কি হয়? এটা শুধু এনার্জি, অন্য কোনো কাজ করে না। এটা খেলে এনার্জি বেড়ে পারে, শুধু এনার্জি কাজ করে, অন্য কোনো কিছু না। এনার্জি কাজ করে, ফাইন। আর এই ক্যাপসুলটা কি কাজের জন্য? এই ক্যাপসুলটা আমরা মেশিন টেস্ট করার জন্য আনছি। কি মেশিন টেস্ট করার জন্য? আমার ক্যাপসুল মেশিন আছে, আমরা টেস্ট করতেছি। এই এই জিনিসটা কি? এই জিনিসটা র মেটেরিয়াল। এই ক্যাপসুলের র মেটেরিয়াল? না না, এই ট্যাবলেটের। এই ট্যাবলেটের আপনার এই ক্যাপসুলের ভিতরে কি ভরেছেন? একই, এই যে কি ভরেছেন? এইটাই। হ্যাঁ, এইটাই। এটা কত বললেন? এইটা? হ্যাঁ, এইটাই। তাই একটু আগে বললেন যে এটা। আমি তো বলতেছি তো, এটা আমরা মেশিন টেস্ট করতেছি। এগুলো কি? আমি তো বলতেছি আপনারা আমার মেশিনের পাউডার সব। এগুলো সব ঘরের ভিতরে? না না, আমি তো ঘরের ভিতরে বানাই না। না না, আপনি কি আমাকে বানাতে দেখছেন? কিভাবে বানাইলাম? কিভাবে বানাইলাম ভাইয়া? আচ্ছা, এই লেবেলগুলো কিসের? এই লেবেলগুলো কিসের? হ্যাঁ, এটা ওষুধের। কি ওষুধ? এটা কি ওষুধের লেবেল? এটা জিরিয়ান পাউডার। এটা কি কাজে লাগে? এটা আপনার প্রস্রাবে এখানে লেখা তো আছে অবশ্যই। কি কাজে ব্যবহৃত আপনি বলেন? এটা প্রস্রাবের ক্ষয়ের কাজ করে। হ্যাঁ, প্রস্রাবের ক্ষয়ের কাজ করে। মানুষের চিকিৎসার যে ওষুধ, তাই সেইগুলো তৈরি হচ্ছে এ ধরনের একটি নোংরা পরিবেশে, যেখানে প্রচুর পরিমাণে ময়লা এবং বিভিন্ন ধরনের নোংরা পরিবেশে এরা এই সকল ওষুধ তৈরি করছে। আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো দিয়েই এই ধরনের ওষুধগুলো তৈরি হচ্ছে এবং এগুলো চড়া দামে বাজারে বিক্রি করছে চটকদারে বিজ্ঞাপন দিয়ে। এবং এই সকল তাদের একটি বিজ্ঞাপনের শর্ত থাকে, যে কোনো যৌন রোগের চিকিৎসা ওনারা করতে পারেন এবং এই সকল ওষুধ খেলে সেগুলো ভালো হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে আসলে কি ভালো হয়? এইগুলা কি? এটা হলো স্পিরুলিনা মাশরুম কালোমেক। স্পিরুলিনা মাশরুম কালোমেক। কি হয় এটা দিলে? এটা খেলে এনার্জি আসে। না, আমি এটা বানাচ্ছি না, অবশ্যই না। না, বিক্রি করছেন না আপনি? আমার দোকানে আছে তো কিছু মাল। বানাচ্ছেন, বিক্রি করছেন। এটা কি ডিআর নাম্বার লাগালেন কেন? ডিআর নাম্বার লাগালেন কেন? এটা তো আমাদের পণ্য না। আপনার পণ্য এটা, আর কেউ বানায় না। আপনি ছাড়া কেউ বানায় না এটা। কাদের পণ্য বলেন? আচ্ছা, কার পণ্য বলেন আপনি? কার পণ্য বলেন? ড্রাগ ফল ল্যাবরেটরি। আমি প্রমাণ করব আপনি বানান কিনা। আমি প্রমাণ করব আপনি বানান, যে এই জিনিসটা আপনি বানান, আমি প্রমাণ করব। আমি আপনার সাথে তর্কে যেতে চাই না। না, আমার এখানে হচ্ছে সরল স্বীকার করতে হলে এক ধরনের বিচার হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি বানাই জান। এটা আমি বানাই না, ওটা মনে ওনার কাছে বলবো জান। রাখেন তো, আশ্চর্য আপনি ব্যাপার। বানান কিনা বলেন। এটা বানান, আমি প্রমাণ করে দিব এখন আপনি বানান কিনা। আমি প্রমাণ করছি আপনি বানান কিনা। আপনি বানান, এটা বানান কিনা বলেন। জি, এটা আমি বিক্রি করি। আচ্ছা, তো এটা হলে কি খেলে কি কি হয় বললেন? এনার্জি। এনার্জি হয়। প্রিয় দর্শক, এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হার্বাল এনার্জি ট্যাবলেট। এটা খেলে উনি বলছেন যে শক্তি বৃদ্ধি হয় এবং এ সকল জিনিস যে তৈরি করছেন এর কোনো অনুমোদন নেই এবং ড্রাগ লাইসেন্সও নেই। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, যথাযথ বিচার হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। কথা বলছি ওষুধ প্রশাসনে
যারা লাইসেন্স দিয়ে থাকেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মেডিসিন, এই সকল মেডিসিনের অনুমোদন আছে? তার তো লাইসেন্সই নাই, অনুমোদন কেমনে থাকবে? তার প্রোডাক্টের অনুমোদন নাই, তার লাইসেন্সই নাই। যারা মানুষের জীবন নিয়ে প্রতারণা করছে তাদের সত্যিকার অর্থে তাদের কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় এটা তো মানুষের জীবন নিয়ে খেলা, তাই না? এটা তো খাদ্য না, এটা ঔষধ। মানুষের যেখানে জীবন মরণের সমস্যা, সেখানে আমার মনে হয় তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। প্রিয় দর্শক, মানুষের সর্বশেষ অবলম্বন চিকিৎসা। সে যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান এবং ডাক্তার তাকে প্রেসক্রিপশন করেন ওষুধের জন্য। আজকে এই ধরনের যে ওষুধের ভিতরে আসলে কোনো ওষুধের নামও মাত্র কিছু নেই এবং সেই সকল ওষুধ দিয়ে মানুষের সাথে যারা প্রতারণা করছে তাদের কি হওয়া উচিত সংশ্লিষ্ট প্রশাসন জানেন। তাই আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এদের সমুচিত বিচার হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আপনি এটা বিক্রি করছেন? জি। আচ্ছা, বিক্রি করাটাও অপরাধ, কারণ জি। এটা অবৈধ ওষুধ। সরকারের লাইসেন্স প্রাপ্ত না। হ্যাঁ, আর তারপরে মিথ্যা ডিআর নাম্বার আছে, এটা যে অবৈধ ওষুধ আপনি জেনে শুনে এটা বিক্রি করছেন। এটা বিক্রি করছেন, এটা আপনি যে বানাচ্ছেন হাব্বে মোকাব্বিক, এটা কি হাব্বে মোকাব্বিক? এটা কি ডিআর লাগে না? এটা ড্রাইভ লাইসেন্স লাগে না? এটা লাগে। লাগে। তাহলে কি আপনি ড্রাইভ লাইসেন্স নিয়েছেন? তাহলে এটা কি অপরাধ? জি। তাহলে আপনি এইটাও ড্রাইভ লাইসেন্স ছাড়াই আপনি এই পরিবেশ তৈরি করছেন। আচ্ছা, উনি তো এটা বলছেন না যে এটা উনি নিয়ে আসছেন কিনে, তাহলে লেভেলগুলো দেখি আমরা লেভেল ওনাকে সাপ্লাই দিই। আপনি ওষুধ বানাচ্ছে ওইখানে, উনি লেভেল সাপ্লাই দিচ্ছেন। আমি লেভেল ওনাকে লেভেল দিছি, আমি যে কোটা বানাচ্ছি। আপনি লেভেল সাপ্লাই দিবেন, দাঁড়া, আপনার লেভেল এগুলো থাকবে। false statement, এগুলো আপনার কাছে লেভেল আছে, এটা level, অথচ ওই আপনি level। বানান না। এটা বিশেষ কথা হলো, আমি তো আরো বড় প্রমাণ দিচ্ছি। এটা এটাই যে তো সে প্রমাণ- বানায়, এটাই তো সেটা- প্রমাণ করে, আর কিছু লাগে? সে যে এটা বানাচ্ছে, লেভেল, এই যে ওনার কাছে ভুড়ি আছে। সে যে বানাচ্ছে তার প্রমাণ আমি দিচ্ছি, আরো বড় প্রমাণ আছে আমার কাছে। এখানে আপনি যেগুলো তৈরি করেছেন বলেন যে পাওয়ার ওয়েল, তারপরে আরো এখানে এই যে এখানে দেওয়া আছে যে পাওয়ার ওয়েল, এই যে ওষুধগুলো বানাচ্ছেন এগুলো বানাইছেন তো আপনি? বানাইছেন না? এগুলো বানাইছেন, এগুলোর কোনোটারই আপনার ড্রাগের লাইসেন্স নাই। ড্রাগের লাইসেন্স ছাড়া আপনি কি বানিয়েছেন? এটা ভাইগ্রা লেভেল, ড্রাগের লাইসেন্স ছাড়া কি আপনি বানিয়েছেন এগুলো? আমি ওই অয়েল তারপরে ওই ট্যাবলেটটা বানাইছি। ভাইগ্রা প্যাকেটগুলো দেন। ড্রাগের লাইসেন্স ছাড়াই বানিয়েছেন? এটা এখানে আসলো কিভাবে? ড্রাগের লাইসেন্স ছাড়াই বানিয়েছেন, এটা কি অপরাধ করেছেন আপনি? কি প্রমাণ হয়ে আপনি যাবে? তো সবই প্রমাণ করতেছেন। হ্যাঁ, আপনি তো সবই প্রমাণ করতেছেন। সবই প্রমাণ করছি। এটা বলেন। এটা যেটা করতে আমার আসলে- নামে সেটা কিভাবে আচ্ছা, তাহলে আপনার বাড়িতে পাওয়া গেছে? আপনার বাড়িতে আমার অপরাধ। হ্যাঁ, কি আপনার উদ্দেশ্যে অপরাধ হয়েছে? কি কারণে অপরাধ? কি উদ্দেশ্যে আপনার বাসা কি উদ্দেশ্যে রাখছেন এটা? এটা রাখছি আমি, এটা আগুনে জ্বালাই দিবার জন্য রাখছি। আগুনে জ্বালা দেওয়ার আগে কি? তার মানে কি উদ্দেশ্যে রাখছেন সেটা আপনি বলতে যাচ্ছেন না। আমি এবার আপনি প্রমাণ করে দিচ্ছি এটা কি উদ্দেশ্যে রাখছেন। ওকে। প্রিয় দর্শক, এই যে আপনারা মালিশ দেখতে পাচ্ছেন, এই মালিশ এরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে থাকে এবং এইখান থেকে এই যে ছোট ছোট বোতলে ভরে এরা বাজারজাত করে থাকে সাধারণত। এই ওষুধটা কি উনি বানায় না বানায় না এতটুকু জানা দরকার। এটা হলো ওনার উনি বানায় কি বানায় না? ওনার কোম্পানিতে বানায়। যে জনশক্তি উনি তো বানায় নিয়ে আসে। উনি নিয়ে আসে না, কে বানায় এটা আমি বলতে, আমি তার বাসায় আমি চাই না। আচ্ছা, আমি দোকানে তাহলে চাকরি করি। তাহলে এটা জনশক্তি বানায়, জনশক্তি জনশক্তি কোম্পানি বানায়। জনশক্তি কোম্পানিটা কার? এটা জনশক্তি হলো মার্কেটে আপনার। তাহলে আর এই যে- আপনার কোম্পানি বানাচ্ছে এটা। ভেরিফাই করে দেখেছি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি এখানে আছেন, এটা ভুয়া নাম্বার। এই ভুয়া নাম্বার দিয়ে ওষুধটা বিক্রি হচ্ছে। এই ওষুধটা কোনো টেস্ট করেছেন? আপনার বাসায় কোনো ল্যাবরেটরি আছে? বাসায় কোনো ল্যাবরেটরি আছে? ল্যাবরেটরি নাই। আপনার ল্যাবরেটরি না থাকা সত্ত্বেও আপনি তো বাসায় অনেক ধরনের ওষুধ বানাচ্ছেন। এই যে এখানে আপনার পাওয়ার ওয়েল বানাচ্ছেন, তারপর আরও এখানে বহুবিধ ওষুধ আছে, এখানে বহু রকম ওষুধ পাওয়া গেছে। এই সবই তো আপনি বানাচ্ছেন, তাই না? এইগুলোর জন্য আপনার অবশ্যই ডিআর নাম লাইসেন্স লাগবে। এই পাওয়ার ওয়েলটা আপনার বাসায় লেভেল পাওয়া গেছে। তাহলে এগুলো ডিআর নাম্বার ছাড়া, ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আপনি বানাচ্ছেন। তারপর আপনি ওষুধ প্রশাসন থেকে আপনার কোম্পানি নামে, জনশক্তি কোম্পানি বা মিরপুর ঔষধালয় এর নামে কোনো ধরনের লাইসেন্স আপনি সংগ্রহ করেন নাই। আপনার বাসার ভিতরে বসে ওষুধ বানানো, এটা যে অপরাধ, এটা কি বুঝতে পারছেন? প্রিয় দর্শক, আমরা যখন
সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এই স্থানটিতে আসি, ঠিক সেই মুহূর্তে একজন সাপ্লায়ারকে পেয়ে যাই, যিনি তেঁতুলের বিচি এখানে সরবরাহ করে থাকেন। এই যে তেঁতুলের বিচিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই তেঁতুলের বিচিগুলো ইতিমধ্যেই পোকা ধরে গিয়েছে এবং এই তেঁতুলের বিচি কতদিন যাবত উনি সরবরাহ করে থাকেন আমরা এখন তার কাছ থেকেই জানি। কী নাম আপনার? আমার নাম জনি। আপনি কতদিন যাবত এই তেঁতুলের বিচি দেন? এই আজকে প্রথমে আমি দিয়ে গেলাম ওনাদের এখানে। এই আপনার কাছ থেকে কত করে এটা কিনে নেয়? ওনারা আমার 50 টাকা দেয়, আমি দিয়ে দিই ওনাদেরকে। অনেক কোনো কেজি হিসাবে না, উনি 50 টাকা দেয়, আমি এগুলো দিয়ে, যেহেতু আমি এগুলো ফালাই দিই সেই জন্য আমি এটা ওনাকে দিয়ে যাই। যেহেতু উনি 50 টাকা দিলে তো আমার 50 টাকা আসবে, এই জন্য আমি দিয়ে দিই ওখানে। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের আরেক সদস্যের সাথে। কী নাম আপনার? আমার নাম হলো কালো মিয়া। এই যে তেঁতুলের বিচি উনি দিয়ে যাচ্ছেন, এগুলো দিয়ে আপনারা কী করেন? এগুলো হলো আপনার পরিষ্কার করে শুকাইয়া পাউডার ভাঙা মেশিনে ভাঙাইতে পারে এরকম। এই পাউডার তৈরি করেন। পাউডার হওয়ার পরে এই পাউডার দিয়ে কী হয়? এটা হলো আপনার ওই খাইলে যেরকম ওই আপনার ঘন ঘন পেশাব জ্বালা পড়া এটা কমায়। এটা খেলে জি। কমে। অনুমোদন ছাড়া আপনি যে ওষুধগুলো তৈরি করছেন এগুলো কি অপরাধ না? আপনি অপরাধ স্বীকার করছেন? আচ্ছা, এছাড়া আপনার এই যে আপনার যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন ছাড়া আপনি এগুলো তৈরি করছেন। তাছাড়া আমরা আরও এক জায়গায় দেখলাম এই ওষুধের মধ্যে আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা রেজিস্ট্রেশন ভুয়া নাম্বার দেওয়া আছে, এখানে আপনি মার্কেটেড বাই লেখা আছে, আপনি মার্কেটিং করছেন। তো এটা এইভাবে এটা বিক্রি করা অপরাধ। এটাকে এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন লাইসেন্সটা এটা আমরা পরীক্ষা করে প্রমাণ করেছি এটা ভুয়া। আচ্ছা, এখন এই যে এইগুলো যে অপরাধগুলো হয়েছে, এখানে আপনার বহু ঔষধ আপনি বানাচ্ছেন, অথচ আপনি যে কারখানা আমরা দেখে আসলাম আপনার বাসার ভিতরে বেডরুমের ভিতরে আপনি মালামালগুলো পেয়ে আসছি, তারপরে আপনার পেয়ে আছে নিচতলায় আপনি বানাচ্ছেন। তো এই পরিবেশটা সরকার অনুমোদিত কিনা সেটাও দেখবে হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অথচ আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে কোনো রকম আপনারা অনুমতি নেন নাই। যে ওষুধগুলো তৈরি করছেন এগুলো কোনো রকম টেস্ট করেছেন? এগুলো টেস্ট করেছেন কখনো? কেমিস্ট্রিতে মানে কেমিক্যাল টেস্ট করেছেন? কোনো ল্যাবরেটরি পেয়েছেন? আপনার তো এখানে কোনো ল্যাবরেটরি নাই। আমার কোনো যোগ্যতা নেই। আপনি তো মানুষ মারার এই অধিকার আপনাকে কে দিছে? আমি অন্যায় করছি, আমি তো স্বীকার করলামই, আমি তো সবার সামনে স্বীকার করছি, আমি ম্যাজিস্ট্রেটের সামনেও স্বীকার করছি। আপনাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করা হলো, সরাসরি সেন্ট্রাল জেলে চলে যাবে। এই মুহূর্তে অবস্থান করছি ভেজাল ওষুধ কোম্পানিতে। এই কোম্পানিতে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হচ্ছে। যারা এই ওষুধগুলো তৈরি করছেন তাদের একজনের সাথে কথা বলছি। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আমির হোসেন। এটা কী দিয়ে বানান? এটা আমি বলতে পারবো না, এরা আমি 1 মাস ধরে আইছি, 1 মাস ধরে আইছি, এরা ওষুধ গুলা দেয়, আমি ভরিয়েই। এটার ভিতরে কি কি এই পানিটার ভিতরে কি আছে? মানে ওষুধে এটা দাঁত পরিষ্কার হয়। এটা এখানে ফেললে কি হয়? এটা একটু হ্যানার মতন বড় হয়। ফেনার মতো পড়ে। এটা ফেলেন তো আপনি, ঢালেন এখানে নিচে এক জায়গায় ঢালেন। এই যে কেমিক্যালটা এখানে ফেলেছে, এখানে একটু ফেনার মতো হচ্ছে। এখানে যা আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো গিয়ে অ্যাসিড মিশ্রিত পানি। এই অ্যাসিড মিশ্রিত পানি এরা দাঁতের ওষুধ বলে পপুলার হার্বাল দিন ইসলাম এটা নামে এরা বিক্রি করছে। এরা মানুষের সাথে প্রতারণা করছে, মানুষের সাথে জালিয়াতি করছে এবং মানুষে এই সকল জিনিস যখন তারা দাঁতে লাগাচ্ছে দাঁত সত্যিকার অর্থে পরিষ্কার হচ্ছে, কিন্তু সেই দাঁত মাড়ির থেকে খুলে পড়ে যাচ্ছে। এই হচ্ছে তাদের দাঁতের মাজন বা দাঁতের ওষুধ। কথা বলছি এই প্রতিষ্ঠানের মালিকের সাথে। কী নাম আপনার? দিন ইসলাম। এই ব্যবসা আপনি কতদিন যাবত করছেন? দীর্ঘ 12 বছর। আপনার কি ওষুধ শিল্পের রেজিস্ট্রেশন আছে, লাইসেন্স আছে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক লাইসেন্স, বিএসটি করছি। আমাকে নকল বিএসটি ধরাই দিছিল। প্রথমে 1 বছর করছি, ঠিক আছিল। পরে আপনার বিএসটিটা গিয়ে মান ভ্রমণে গেছিলাম, ওইখান থেকে সে বলছে যে আর হবে না। তারপরে ওইটা তো মান যেহেতু ওটা চিহ্ন দিছি এখন চলতেছে, সেজন্য আমি এখন বাধ্যতামূলক ওটা চালাইতেছি আর কি। ওই বিএসটির অনুমোদন ছাড়াই? হ্যাঁ, না, বিএসটি সিল থাকবে যেহেতু ওটা পরিচিত মার্কেট। কেন আপনি ওটা দিবেন কেন? ওটা তো আপনাকে তারা অনুমোদন দেয় না, আপনি তারা ওটা দিবেন কেন? এটা অনুমোদন দিছিল প্রথম দিছিল, আমার কাছে কাগজপত্র আছে। ওটা ম্যাজিস্ট্রেট সে নিয়ে গেছে, আমার তো সব কিছু কাগজপত্র সম্পূর্ণ নিয়ে গেছে। এই যে পানিটা দেখতে পাচ্ছি এটার ভিতরে কি কি মিশাইছেন?
এইটা আপনার এই গোলথুরিয়া হালকা আছে, পিপারম্যান আছে, তারপরে অ্যাসিটিক অ্যাসিড আছে। কতগুলো প্রোডাক্ট? এই প্রোডাক্ট 3টা। এটা শীতল নিদ্রা ন্যাচারাল তেল। এটা কি দিয়ে তৈরি করছেন? এটা আপনার প্যারাফিন, তারপরে আপনার ম্যানথল দিয়ে এটা তৈরি করা হয়। এই তেল মাথায় দিলে কি হয়? এটা মাথা ঠান্ডা রাখে। এটা কি বানাচ্ছেন আপনারা? এটা কি বানাচ্ছেন? এটা জাম্বাক, এটা মানে এটা ইগল কোবরা স্টপ বাম বলা হয়। এটা কি হয়? মাথা ব্যথা, যে কোনো ব্যথার জন্য আপনি কাজ করে। এটা কি দিয়ে তৈরি করছেন সাধারণত? ওইটা হলো ম্যানথল, থাইমন, পিপারম্যান, তারপরে রং থাকে। এটা থাকলে এটা এক্সট্রা সুন্দর একটা মাল হয়, কাজ খুব দ্রুত ভালো কাজ করে। ওই রঙেও কাজ করে? কালার করার জন্য, আর কিছু না, অন্য কোনো কিছু না। সেটা কি রং আপনারা ব্যবহার করেন? কাপড়ের রং না, তাহলে এটা আপনার ফুড থেকে আমরা যেটা ফুড খাবারের এটা দিই। এটা নতুন আপনার এইটা যে মুরগির ওষুধ তৈরি করতেছি। অনুমোদন কি নিয়েছেন আপনার সরকারের কাছ থেকে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স মন্ত্রণালয় থেকে। ট্রেড লাইসেন্স আপনাকে কখন? লাইসেন্স যেটা ট্রেডমার্ক লাইসেন্সটা ওটা দিছি। আপনাকে কে দিচ্ছে সে ট্রেডমার্কটা? শিল্প মন্ত্রণালয়। তা আপনি কি কেমিস্ট? আমি বাইরে থেকে, ভারত থেকে, ওখান থেকে আমি লোকনাথ হার্বাল সেন্টারের থেকে আমি হাকিম সাহেবের সাথে থাইকা আমি তার ওখান থেকে কাজ শিখে তারপরে 8 বছরের মতো ছিলাম ওখানে। সার্টিফিকেট আছে আপনার সেখান থেকে যেগুলো শিখে এসছেন?